সে সাইজ দেয়। আমরা এখন বোট ঘাটে এসেছি। কমল, আমি, জয়দেব আছে, আর আমাদের এক ভাই মিতুন। আপনারা মিতুনকে দেখেছেন আগে। মিতুনের নৌকাতে উঠবো বলে আমরা চলে এসেছি। ওরা আগেই নৌকা নামিয়ে নিয়েছে। আমাদের ওঠার কথা ছিল আরও আগে, তো আমাদের আসতে একটু লেট হওয়াতে সময় হয়ে যাচ্ছে বলে ও নৌকাটা নামিয়ে দিয়েছে। প্রথম জোয়ারে আজকে জাল পাতা হবে, হাওয়াই জাল। তো আমরা এখন নৌকাতে উঠবো। আমরা এসে হাঁক দিলাম, ও আবার নদী থেকে নৌকা নিয়ে আমাদের কুলের কাছে চলে এসছে। আর এদিকে পাশাপাশি দুটো বোটও আছে, আমাদের গেস্ট আছে আজকে। তো আমরা এখন নৌকাতে উঠছি, আপনারা সঙ্গে থাকুন। সাবধানে সাবধানে আসিস। নৌকা কিন্তু শুধু জাল আর জাল। হাওয়াই জাল দেওয়া। ও বাবা, জাল পাতি যাচ্ছি। জাল ক্যাপ্টেন কিন্তু সব জায়গায় ক্যাপ্টেনে আছে কিন্তু। স্পেশালিস্ট কিন্তু আর একদম মাছ ধরায় একদম মানে পরিপক্ক অভিজ্ঞ একজন ব্যক্তি। আর এটা আমাদের কোথাকার লাইট? এটা আমাদের লাইট হাউসের লাইট, তাই তো? ও হাওয়াই জালটা দেখেছিস? হ্যাঁ দেখেছি। এ নৌকোয় শুধু জাল, কাছি, জাল। আর ওদিকে পাখিরোলার রিসর্ট, লঞ্চ, বোট, সবকিছু লাইট গুলো দেখা যাচ্ছে। ও এই যেখান দিয়ে যাচ্ছি এইখান দিয়ে কুমিরটা ভেসে যাচ্ছিল, প্রাপ্তবয়স্ক। ওটা নিয়ে অত আলোচনা করা যায়, ওই তোর জামার কালারে ছিল। আর আমরা কোথা দিয়ে যাচ্ছি? এধারে জল আর এই স্থল। কুমিরের মাথাটাও যদি এখানে হালকা তুলে দেয় উঠে যাবে কিন্তু, সেটা ভেবে নিয়ে। তোমার পাটা কিন্তু তোমার পাটা কিন্তু সেই কাছাকাছি আছে। আর পা ধুলিয়ে আর ধোয়া যাবে না। পলাই দা, আমাদের জাল কিন্তু পড়তে শুরু করেছে। ওদিকে কৌশিক ভাই আছে, জুনিয়র কৌশিক। আমাদের একটা কৌশিকের সঙ্গে আপনাদের পরিচয় আছে, আর এ হচ্ছে তার থেকে এক ধাপ ছোট। আমাদের কৌশিক ভাই আছে আর মিতুন ভাই আছে, জাল ফেলছে। ওদিকে পেছনে আরেকজন আছে, ছোট ভাই। আর ক্যাপ্টেন তো নিজ দায়িত্বে সমহিমায়। ক্যাপ্টেন আরো একটা ছোট ভাই। সবে জোয়ার লাগছে হালকা হালকা। আমরা এবারে জাল ফেলছি। এটা মূলত ভাসনা জাল। এই হাওয়াই জালটা দু রকমের হয়। একটা হচ্ছে নদীর একেবারে তলদেশে পাতা হয়, ওটাকে বলা হয় ডুবো জাল। আর একটা হচ্ছে উপরে, সোল উপরে ভাসবে, আর জালের যে নিচের অংশ সেটা একদম মাটির গা পর্যন্ত যাবে না। এটা 100 ফাঁসের জাল। তো ধরে নেওয়া যায় 15 ফুট জলের তলায় যাবে। তো এই জালটাকে বলা হয় ভাসনা জাল। আর এটা ছোট ফাঁসের, মূলত ওই পার্শ্বে খয়রা, আমদি এই ধরনের মাছ বাঁধবে জাল পড়ছে। ওদিকে বোট আসছে ও অ্যাঙ্কার করতে। যে জোয়ারটা যখন আসে, পার্শে মাছ, বড় সাইজের পার্শে মাছ, মানে নদীদের ওই উঠতি কোণে ওঠে, সেটা এই জালে বেশি পড়ে। মাথা ঘুরে যাচ্ছে কমলদা, কিন্তু মরা দিচ্ছি। এই ওই মালকে আবার এটা এটা করবে না তো? টসটা দে, সিগন্যাল কর, এই ডান ধাতে বেরো, ডান ধাতে। কি গতিতে বেরিয়ে যাচ্ছে দেখো। ওই যে সোল গুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে জালের সোল। জাল কিন্তু ওই দূরে চলে গেছে। আমরা এখান থেকে জাল দিতে দিতে বিনা পানির দিকে চলে যাবো টেনে নিয়ে। এই জাল জড়িয়ে আছে কৌশিক তোর দিকে।
হ্যাঁ তুমি কানা তুলে দাও, কানা তুলে দাও। ওই যে ওই আস্তে করে দিলাম কিন্তু ওটা ছেড়ে দিলে ওখানে গিয়ে দেওয়া নেই কিছু কিছু কথা না ভাই ঠিক আছে ছাড়ো না, ছাড় তুই দড়ি ছাড়, ঠিক আছে। জালটা পড়ে আছে এই যে, ও হেভি লাগে। ওটাই সাইড করো। হ্যাঁ বলছি কি জাল তো থমথমে অবস্থায় পাতা হয়েছে, হ্যাঁ এবার জোয়ার লাগছে, ও স্মুথ ভাবে জোয়ারের সাথে জালটা এগিয়ে যাবে আর আমরাও একটু করে করে নৌকোটা এগিয়ে যাবো। এবারে ভাসন্ত যে মাছগুলো নতুন মানে একবারে প্রথম কোণে যে মাছগুলো ঢোকে প্রথম জোয়ারে সে আর কি জোয়ারে, সেই মাছগুলো কিন্তু এই জালে বাজার বা আটকানোর সেই অপেক্ষায় আমরা বসে আছি। এভাবে আমরা যেতে থাকবো, আশা করি ভালো মাছ বা ভালো কিছু পাবো। আচ্ছা, কোমলের থেকে মিথুন এই বিষয়ে বেশি অভিজ্ঞ। মিথুন কালকে কিরকম মাছ যাচ্ছিল দেখছিলে? কালকে প্রচুর মাছ, কানা দিয়ে একই টান একই লিয়ারে যে চলছে যে মাছটা, ওরা একটা ঝাঁক আকারে যায়, ঝাঁক আসে, ঝাঁকের পাশেও বড় মাছ আছে, ওই মাছগুলো খাওয়ার জন্য তো বড় বড় ওই মাছগুলো খাওয়ার জন্য, ছোটগুলো খাওয়ার জন্য বড় মাছ আসে। একদম মাছ উঠছে দেখা যাচ্ছে, এই ঝাঁকটা দূরে লাগাচ্ছে। আচ্ছা এই পেছন দিকেও মাছ লাগছে, পাশে মাছ খানা বুড়ো বাড়ি মার, বুড়ো বাড়ি মার, মাছ তাড়ানো হচ্ছে বুটের বাড়ি মারে, হাতে হাতে হ্যাঁ হ্যাঁ এক একটা করে দে। তবে আমাদের জালে কিন্তু ভালোই মাছ জড়িয়েছে। হ্যাঁ মাছ বাদ আশা করছি ভালোই মাছ বাদ। আমরা কিন্তু অনেকটা পথ চলে এসেছি, সেই আমাদের লজের সামনে ছিলাম, ওখান থেকে জোয়ারে নৌকা নিয়ে জাল টানতে টানতে আমরা কমলের লজের ধারে চলে এসেছি। সামনে বিনাপানি, ওই আলো দেখা যাচ্ছে বিনাপানি, আর এই লাইটটা হচ্ছে কমলের লজের ঘাট। এটা মাছ উঠছে, দেখ ঘরে বাড়িতে 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 মাছ ছুটে জালে দিন যাবে তো না, জাল মারলে এদিক ওদিক বেরিয়ে যাবে। ওই এক ইয়েতে লেভেলে যাচ্ছে, এটাই ঠিক আছে। তা প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে, আমরা কিন্তু বেশ জমিয়ে গল্প আড্ডা, নৌকাতে বসলে মাঝ নদীতে, আর পাড়ার ছেলেপুলে সবাই আছে, আজকে বেশ জমিয়ে গল্প আড্ডা হচ্ছে, মাছ নিয়ে গবেষণা হচ্ছে, আর আমাদের মাছ বিশেষজ্ঞ মিথুন আছে, আর ক্যাপ্টেন পেছন দিকে হালটা আছে। মিথুন খুব খুশিতে আছে, নতুন বাবা হয়েছে, পুত্র সন্তানের বাপ, এবং এখনো মাস পড়েনি। আর আমাদের এই ভাইয়ের বিয়ে হলো, আমরা 3-4 দিন 5-6 দিন আগে বউ ভাত খেলাম। হ্যাঁ, আর আমাদের আরেকটা ভাইয়ের বিয়ে দিতে হবে, পেছন দিকে এখন মাছ তাড়াচ্ছে সে। আচ্ছা বাচ্চা বলে একটু মাঝে মাঝে ঘাটা মারো। দেখতে পাইছি দেখতে পাইছি। হ্যাঁ না থাক থাক থাক, দেখতে পাচ্ছি যাদের। হ্যাঁ ভালোই মাছ কোমলটা সামনে চেপে রাখো, ফুলের দিকে। আমাদের গ্রাম তো ওই বিনাওয়ানি, মাছ মারি না, লোড আছে লোড আছে লোড মাছ। ওই ঝাঁকটাকে ব্যাট দিয়েছি, এবার যে কটা পরে পড়বে। হ্যাঁ পড়লে জাল সাদা হয়ে যেতে পারে, সম্ভাবনা সত্যি বললে সাদা হয়ে যেতে পারে, না বলে একদম নীল হয়ে যেতে পারে। বাংলাদেশের আরে কিছু তো 100 দরকার, কিছু তো তার নমুনা তো আমরা তো দেখলাম, এখানে তো বেঁধে আস না। চুপ কর। কিন্তু এই টানাটা যদি আমরা পুরো একদম চারের গায়ে যেতে পারতাম, হ্যাঁ মানে এই একটা কাছে ঢুকে রইেন না, মাল লালামদি। হ্যাঁ লালামদি ছাড়িয়ে গেছে। এই ছাড়িয়ে গেছে, মাছ কোথায় রাখবো? এখানে থাকবে। হ্যাঁ টেরেতে রেখে দাও, টেরেতে। এটা এধারে দে যাবে। ওই ওই কাঠি উঠছে, কাঠি কাঠি কাঠিটা মিটলি কাঠি। মাছ তুলে নাও তুলে নাও তুলে নাও তুলে নাও তুলে নাও, তোলো। একটু এদিকে এসো। না না ঠিক আছে, পাশে দেখ গাড়ি তোলো। আর সে সাইজ দেখ গাড়ি। দেখতে পাচ্ছি তো সেই সাইজ। ও
পাশে ঝাঁক বেড় পড়ে গেছে না? এই যে আরেকটা যাচ্ছে। চলো চলো কোন যাচ্ছে? এই বেঁধেছে বেঁধেছে এই আস্তে এই বেঁধেছে। যাদের পাশে ওই তো, এই তো। এই আরো বেশি ও। উঠছে, ওই যে। ওই টেস্ট ও ওই দে ওই দে ওই দে ওই দে ওই যে ওরে, ও। সাইজ দেখ। সেই সাইজ সেই সাইজ একদম। বাছাই করা এই মাল ধরবো তো এই মাল বাছাই ধরবো সাইজ। এই মাল ধরবো কি রে ও মাথার দিকে মাছ কই সেখানে ওই যায়নি, ঝাপটা ছিল না, ঝাঁকটা বেড় একটু করেছে। পরে তুলতে হতো না, না, ঝাপটা তো ওই লেভেলেই ছিল। আবার আবার ঝাপটা তো ওই লেভেলেই ছিল। ওহ, মাছ। ওই তো আসছে 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 শুধু এই তো আরেকটা। ওই তো আরেকটা আসছে ওই যে, ওই যে, ওই যে। এই চলে যাবে। নেওয়ার চেষ্টা করছে। দলে টল। ওইটা 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 এই দেখো, শোন, শোন, এই হাই বাবা। পাশে পাশে ও। পাশে কেউ পারবে না পুরি গেল ভাই কেউ পারবে না ওই যে এটা। আর কোথায় আর না হচ্ছে ওই যে। এই একটা 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 পাশে, গোল পাশে, ও। ওই একটা 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 তাড়ি 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 দাদে ও দেখ 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 ও যাদব, চলো এই, যোগেশ পড়ে যায় না জানো? এখানে ছেঁড়া আছে এটা ওরকম থাকে এটা পাশে না পাশে না ফেসা ফেসা ও, ওই যে আবার আসছে, ওই এই আরেকটা এই এটা কি লাল আমাদের ফেসা আস্তে। ও আমাদের জাল ইন্ড হয়ে গেল, জাল এন্ড হয়ে গেছে আমাদের ছোলো কাছে চলে এসছে। এই আর কিছুক্ষণ চলে দাঁড়ায় দাও। ওই, এটা যদি ঘাটে দাও ঘাড়ে 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 দাও ঘাটে ঘাটে তাড়ি তাড়ি দাদে ও এটা আমাদের না এটা ফেসা মাছ ও এটা ফেসা মাছ। কোন বোর্ডটা গেছে? এই তো মাইনার বোর্ডটা আছে না। না পিছিয়ে দেবো। একটু লাইটটা দিকে ঘরে দিকে দাও। এই যে পাশে লাফাচ্ছে দেখুন পেটে সব ডিম ভাই দাই যে এটা হচ্ছে ফ্যাসা ফেসা ফ্যাসা পেশা পেশা ইজ ফেসা। বেরিয়েছে এটা এটা একটুখানি দাঁতে বেঁধে আছে জানি ওকে উল্টে ছড়া দেবে না খুঁড়ে নাও ওটা কি মাছ পারছে? পাশে আরে সব পাশে, পাশে, পাশে। সেই লেভেলে সাইজটা সেই লেভেলের। হ্যাঁ ও কেন তেড়েটা নৌকোর ভিতরে রাখা হয়েছে ওটা লাভ দিয়ে চলে যেতে পারে বড় করে ডাল পারবা না কেন জল চেপে রাখবো বাদে বসেই পড় নৌকো বেরিয়ে যাবে। বিনা পানি ঘাটে আমরা চলে এলাম। সত্তর বোর্ডে ধরো গলা ছাড়িয়ে পাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ মৃত্যু শুধু হাসছে। কমলদাকে দেখা যাচ্ছে না পেছন দিকে তো। আমার দেখা দরকার নেই, তুই মাছ দেখ ভাই। আরে মাছ তো দেখছি, যে পয়সা মাছগুলো একটু আগে আমাদের সঙ্গে খুব বাড়াবাড়ি করছিল, খেলা করছিল আমাদের সঙ্গে খেলা করছিল। এই ঝাঁকটা লেগেছিল। ওই ঝাঁকের যতটা ঠিক আমাদের জাল ও ইয়ে আসে এখান থেকে নাও সাইজটাও সেই লেভেলের। এখানে ওটা ছোট তেড়ে এটা নাকি এটা তেড়ে মনে হচ্ছে হ্যাঁ এটা ছোট এটা ছোট তেড়ে এই যে ছাড়াও এখান থেকে গিলে নাও মাছল করে এই তো এই পয়সাগুলো বুঝলি সেই লেভেলে খাওয়া যায়। ও এই যে ছোট তেড়ে এই এখান থেকে একটা ছবি বলে দা বন্ধ কর আর সাইজ মানে বাম পাশে মাছটা দেখার এত ইচ্ছা তুমি একটু হচ্ছে। বসে উঠে আসো তুমি ছাড়াও না ওইখানে ছাড়াও আরে ঠিক আছে, এই যে আরে এই যে, ও লাফাচ্ছে রে। হ্যাঁ এই, হ্যাঁ? এই, হ্যাঁ জয়দেব দেখ আরে মাছ। দেখতে পাচ্ছি। ওই এই মাছ কি রূপালি মাছ কি দেখো আর চকচক করছে। জয়দেব? ও বলছি কেন লাফাচ্ছে পাশে সব পাশে সব পাশে সাইজটাও সেই সাইজ আছে বলার দা। এই একটা বিয়ারা সাইজ এটা বিয়ারা সাইজ এই যে ও বেরিয়েছে। এই এদিকে তো এখনো প্রচুর মাছ। আছে সাইজে আরে ওগুলো তো ফার্স্টে আমাদের ব্যাট দিলাম না হ্যাঁ। এটা। ওটা বাচ্চা মানুষ ওই যে বুটের বাড়ি মেরে ফেলে ডালটা তো পুলির দিকে দিলে আরো ভালো মাছ করতো। না আবার রিস্কি না। আর ডাল বাদ একবার যদি বাঁধে না হ্যাঁ বালি পুরো জাল টাকা ওটা গুলো বিদা হয়ে যেত। সাইজ ও এই মাছগুলো উঠেছে সব বড় বড় সাইজের পার্শে আর এখানে হচ্ছে
এই মাছটা দারুণ মাছ, এখনো লাফাচ্ছে। তেড়ে মাছ, এটা তেড়ে মাছ কিন্তু এখানে দুটো আছে, আর একটা ছোট সাইজ। এই যে এই মাছটা একই প্রজাতির, এটা লাল আমুদি, আর এই একটা আছে ফ্যাসা, আর এগুলো তো সব পার্শে, সব সাইজে পার্শে, পেটে ডিম। আবার আমরা নতুন করে আবার জাল ফেলা শুরু করলাম, আর একটা না দেবো বলে। টানটা ভালো লাগছে না? টানো 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 বাচ্চা ওঠান, জোরে টান। এসেছি, হ্যাঁ প্রায় এই না, চরে উঠে যাবো চরে চরে একদম চরে। হ্যাঁ মাছ বলতে একা বাইনে চলে যাচ্ছে। কারণ কি বলতো, আমি না কৌশিক পাচ্ছে। কৌশিক পাচ্ছে। হ্যাঁ আরে জাল ওদিকে তো টানে বেরিয়ে যাচ্ছে না, টানটা এবার বেড়ে গেছে, টান জোয়ারের টান দিয়েছে, জাল আগে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ জালের সময় তো নৌকাকেও ওই গতিতে হ্যাঁ, না গেলে হবে না। আস্তে 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 আমরা একদম কুল বরাবর দিয়ে যাচ্ছি, গাছে দেখা যাচ্ছে না। নদী বক্ষে আমরা 5-6 জন পাড়ার যুবক ছেলে, পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর মাঝির পটভূমি। আমাদের তরুণ যুবক ছোট ভাই বুটে দিয়ে একটু আগে কি তাড়াচ্ছিল, পার্শ্বে, তো সে পার্শ্বে তাড়াচ্ছে চরে, হ্যাঁ, চরের কাদায় বাড়ি মেরে। না ওই কুল দিয়ে থাকে তো। আচ্ছা ঘা পেলে ক্যাপ্টেন, হ্যাঁ আপনি একটু দিয়ে দিন। এই ঠিক আছে, আসি দাদা। কৌশিক, কোথায় ফেলা হবে? আর সামনে আচ্ছা ঠিক আছে, ঘুরো যাবে না ঘুরো দেখ। ওই না চল মাথা রাই করতে। সে তো ভুল। হ্যাঁ ভালো করে মা গঙ্গা দেবীর নাম করে ফেলতো দেখি, ওপারে যাবো নাকি? ভালো করে মা গঙ্গা দেবীর নাম করে ফেল দিত, বলতে ওই জালটা একেবারে ভরে দিয়ে দিই, লোড করে একদম লোড, যেন আমরা না তুলতে পারি জাল। এই পাশে মাঝে কাজটা যেখানে লাগে সেখানে ভালো। জাল ফেলার ধারে যাবো? না না, জাল ফেলার ধারে বেশি গিয়ে লাভ নেই। এখনো ঘুরিনি, জয় মা গঙ্গা। ঘুরিনি, নৌকা ঘুরিনি। ওটা ঘুরলে যেটা সুবিধা হবে। চলো এবার জোরে বল, চলো এবার পুরো যাবো। যাও তো, মাঝখানে তার গোড়া সোজা ঘুরো, সোজা ঘুরো। আগার থেকে গুলোই যাবে খইয়ারি মাঝি, ও যাও রে মাঝি বাড়িয়া যাও, বায়া যাও রে। চলো ভাই ওঠো। এ দে দেখেছি। ও এবার জালটা হেভি সুন্দর পড়েছে, বুঝলি কৌশিক? জালটা এবার হেভি সুন্দর পড়েছে, মানে কানার দিকে যাচ্ছে না আর কি। দেখেছি মাথা ঘুরে যাচ্ছে, বল চল টান খানায় এসে গেছি না। ও জালটা একটু দূরে চলে গেল, জালটা একটু দূরে চলে গিয়েছিল, সবাই মিলে বাঁচছে। এই চল মারো টান, হাইলো। এই তো আমরা কুলে চলে এসেছি, আর একটুখানি এলে দোষ সুকুমারীর ঝোরা, সুকুমারীর ঝোরা। নেমে ঘুরে দিচ্ছ? হ্যাঁ খালি খুব সাবধানে, হাত দিক যাবো। এটা খুব ভালো হবে।
কিন্তু ওরা রিস্কি থাক, তুমি বেশি জলে থেকো না। এই দে পাশে থাক, পাশে থাক, এই পাশে থাক, হবে এই পড়ি দে তাড়ি দে। আস্তে ওই দে ওই দে ওই দে ওই দে আরে মাছ কাবু তো ওই যা 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 যা। এই আস্তে 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 ঘাটা ঠিক লেভেলে পড়ছে এইবার। একদম জঙ্গলের গা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। জোয়ারে জল উঠছে এই যে চরের কাছে, সেখান থেকে পাশে মাছ এখান থেকে লাফাচ্ছে, ওই পাশে যাচ্ছে, ওই 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 পালিয়ে যাওয়ার জায়গা নেই, চারিদিকে ঘিরে ফেলা হয়েছে, গোটা নদী ঘিরে ফেলা হয়েছে। এই জল আসছে, ক্যাপ্টেন ভয় পাচ্ছেন না তো ভাই? আর বলবেন না, মাছগুলো একটু আমার দিকে ফোন করে পাঠিয়ে দিন, এদের যা পেতেছি না। ও কি সুন্দর ভাবে জালটা আসছে। এই যে জালের দড়ি আমাদের নৌকার গায়ে বাঁধা আছে, আর এই বরাবরই আর বরাবরই হ্যাঁ এইবার টানিস না থাক থাক থাক। চারিদিকে নিকষ কালো অন্ধকার, আর এই নদী বক্ষে আমরা কয়েকজন এই ছোট্ট পানসি নিয়ে মাছ ধরতে বের হয়েছি। দূরে ওই যে ছোট ছোট আলোর বিন্দুগুলো দেখা যাচ্ছে, এই নিকষ কালো অন্ধকারের বুকে ওই আলোর বিন্দুগুলো যেন সভ্যতার স্মৃতির স্মারক। এছাড়া এদিকে দেখুন একদম নিকষ কালো অন্ধকার, আর এই বনের মধ্যে একটা অদ্ভুত নিস্তব্ধতা। তার মধ্যে আমরা একটু চিৎকার চেঁচামেচি করে আওয়াজ দিচ্ছি। আমরা যদি চুপ হয়ে যাই তাহলে এখানে একেবারে নিঃশব্দ নিস্তব্ধ ব্যাপার। দেখো দেখো কই রে, আসামিগুলো গেল কই? আসামি জেল খুলে পালিয়েছে নাকি? এ বুটে তো বুটে নি, বুটে বাঁশ হয়ে গেছে এখন। বাড়ি বাড়ি এ করে দিয়েছো তুমি। বুটেটা তো তুই ভাঙলি। না এ বুটাই ভাঙি। ও তাহলে আরেকটাও গেছে, ভালো বুটে। ও বুটে ভাঙা কেছে আমরা ফার্স্ট। এ কি রে, এত ফলস মারলো, এত মাছ উঠে? ওই যে এই তো এই যে এই যে এই যে একজন আছে, আছে আছে ওই যে কানি মেরে, ও খুব লজ্জা পেয়েছে, একদম কানায়। লজ্জা না, ঠিক বের খেয়ে গেছে। তাহলে দেখতে হলো না, এটা ফলস হয়ে গেল মিথুন। তোর এই জালে তোর পাঠিয়েছি আর পুরো ফলস মেরেছে তোর এই দন্তলা কেসের মতো। এ মিথুন, এই জয়দেবের তো দন্তলালি মাছ ওঠে না, জয়দেব নিজে বলে। আর এ তো 22 হচ্ছে, নৌকো 22 হচ্ছে, উজনে নৌকো যাচ্ছে স্পিড বোটের মতো। 5 জন বাইছে টানা, কারো হাতে বাঁশ, কারো হাতে চটা, কারো হাতে বুটে। আবার জাল ফেলা শুরু হলো, টানতে টানতে কৌশিকদের বাড়ির সামনে গিয়ে থামবো। ভালো মাছ লেগেছে, মাছ ছটছট করে লাফাচ্ছিল, দেখতে পাচ্ছিলাম। এই তো প্রচুর দূরে আছে। এই গাছের গোড়ায় চলে এসেছি। ওরে এখন প্রচুর জাল, জাল যাবে না। অনলাইনে ঘুরে যাবো। হ্যাঁ সে তো ঘুরে যাবো, ওই পাশে সব ব্যাট দিতে হবে। কই আমাদের সে মেন সোল কই? কেমন দেখি কি খবর, কি জালের খবর কি?
পুরো জালে অটুটি ঠুকতে যাচ্ছে ধরে না মজা লাগবে শুধু আমাদের ধরে গেছে তারপর আমি ধরে দিয়েছি শুধু ঠোকরাচ্ছে মেন শোল্ডার এই বুঝি দুদিন না হয় দুদিন না হয় ও সেকেন্ড থার্ড টার্ন না এখান থেকে ফার্স্টটা যাবে আবার ফার্স্ট থেকে আসবে আবার ধরে ওয়েট কর আরে মাছ আছে এই যে টানছে এই অত টানিস নে, অনেক ঘুরে যাচ্ছে। আস্তে আস্তে এই যে স্যার একটা এই তো স্যার একখানে আসছেন। পাশে কত ডিসটেন্সে দিয়ে কি হবে ওই যে এই তো কি লালামুদি ছিল ওই একটা আছে, এই চলে যাবে আসামি দুটো এই যে যদি দেখছিস যদি এই ওখান থেকে এই মৃত্যু নোটা ছাড়ি না যদি দেখছিস দেখেছি। দুটো এক জায়গায় আরে 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 জয়দেব এই যে এই ব্যাপারটা এই ওই একটা জয়দেব মাছ কিন্তু আমার দিকে পলাশের সাইডে না না তবে আরো কুল দিয়ে দিতে হতো হ্যাঁ। মাছের ফ্লোটা কুলে ছিল পুলি না বলে মাছ বানায় বলে না পুলি তো জানি অনেকটা দূরে আমরা চলে গেছি যাই হোক তবুও যথেষ্ট মাছ পড়েছে ওই একটা তো হাতে যাবে গড়ি মাথা না আমরা হাটে চলে এসেছি আর এবারে আমরা নেমে যাব মাছ আরে দড়ি বাঁধা যাবে না আমরা যখন নামি তখন সবে জোয়ার লাগছিল, চরে কাদা ছিল, জল ওঠেনি। হ্যাঁ, আর এখন একদম থমথমে নদী এই জঙ্গলের মধ্যে। এখান থেকে আমরা উঠে যাব ব্লকের উপরে, আর এখানে নৌকা বাঁধা থাকবে। এই নেটের উপর পাবে না, এইদিকে মাথাটা ঘুরি দে। কি আসবি নাকি? কোন তুই থাক, আমরা আবার সকালবেলা আসছি। ক্যাপ্টেন স্যার এসে গেছেন। একদম গামছা কাঁধে ক্যাপ্টেন। ক্যাপ্টেনের মনে হচ্ছে খুব ক্লান্ত। ক্লান্তি। টানা 3-4 যাই হোক, আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে আবার দেখা হবে।